বাড়ির মহিলারা গ্যাঞ্জাম বাজে পরে আমার 5-7 জন মহিলারা মিলে মারছে। আমার আম্মু সারাই আনছে থেকে আমার শ্বাস নিতে কষ্ট হতেছে দেখে আমি আমার হাজবেন্ড দুজনে ডাক্তার দেখে যাইতেছিলাম। গাড়িতে 5-6টা পোলা মিশা আমাদের 10 আমার আগে থেকে শ্বাস করতে কষ্ট হইতেছে। কাউসার অনেক আর বন্ধু আমার শ্বাস নিতে কষ্ট হইতেছে। হাসপাতালে আইতেছে গাড়িতে অনেক কষ্ট হইতেছে। এর মধ্যে মার শুরু করছে, বেলেট দিয়ে পুষাইছে, হাত ধরে নিয়ে এসেছে, লাঠি দিয়ে মারছে আমার হাজবেন্ডের গাড়ির ভিতর দিয়ে নামাই মারছে। এরপর আমি গাড়ির ভিতরে ঢুকছি, পর আমার গাড়ির ভিতরে মারছে। আমি চিল্লাই কইছি আমার কষ্ট হইতেছে, আমি শ্বাস নিতে পারতেছি না। এরপর আমার মারছে। আমি অনেক চার মেয়ে আর ওই তারা মিল্লা আমার জামাইকে মারতেছে। তারপরে আমার মেয়ে যখন ছাড়াইতে গেছে আমার মেয়েকে এরা 7 জনে মিলে মারছে। মারার পরে অসুস্থ বেশি যখন ডাক্তারখানায় পাঠাইছি, পথে তারা অ্যাটাক দিয়েছে। আওয়ামী লীগের সমস্ত পোলাপান নিয়ে, আওয়ামী লীগের বড় বড় লিডারদেরকে নিয়ে মারছে। মারার পরে হ্যাঁ নাম আছে কাউসার, তারপরে অনিক, তারপরে তারা বাড়া করছে বাজারের বড় বড় লিডার ছেলে। তো নাম বলতে আমি একটু ভয় পাচ্ছি, তাদের বলবো কিনা জানি না, নাম বললে হয়তো বা সমস্যা হইতে আছে। বাজারের অর্ক করে একটা ছেলে আছে, অর্ক নাম, তাকে নাকি ভাড়া করছে। আর একটা ছেলে আছে বাইজোরার দাড়ি, হালকা হালকা দাঁড়িয়ে আছে, আমার মেয়ের যে বর্ণনা, ওই ছেলেটা আমার মেয়েকে বেশি মারছে। আর অনেক হাতুড়ি দিয়ে পিটাইছে। এবং আমার মেয়ে 2 মাসের 2.5 মাসের অন্তঃসত্ত্বা ছিল, সেই গর্ভপাত হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে আর কি। এখন সে এখন সরকারি থেকে রেফার করছে, সে এখন বরিশাল ভর্তি আছে। যে বাদী বা বিবাদী যেই হোক, কারো যদি কোনো আইনগত সহায়তা লাগে, ডাক্তার যদি থাকে, ডাক্তার যদি কোনো সনদ দেয়, কাগজপত্র দেয়, সেইভাবে তারা আইনগত সহায়তা চাইবে, আমরা আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করব।